বাংলাদেশ পুরুষ দল যেখানে এশিয়ান কাপে খেলেছিল মাত্র একবার ১৯৮০ সালে, মেয়েরা এবার ইতিহাসই লিখে ফেলেছে। ২০২৬ নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে লাল সবুজের মেয়েরা। এই মঞ্চে ওঠা যাত্রাটা ছিল রূপকথার মতো, কিন্তু সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা। অস্ট্রেলিয়ার আগামী বছরের মার্চে বসবে এশিয়ান কাপের ২১তম আসর। সেখানে বাংলাদেশের জায়গা হয়েছে গ্রুপ বিতে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া আর উজবেকিস্তান। ৩রা মার্চ ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার প্রতিপক্ষ চীন। ৬ মার্চ লড়তে হবে উত্তর কোরিয়ার সঙ্গে, আর ৯ মার্চ গ্রুপ পর্ব শেষ হবে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যে মেয়েরা কিছুদিন আগেও বাছাই পর্বে বাহরাইনকে ৭-০, মিয়ানমারকে ২-১ এবং তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে একের পর এক চমক দেখিয়েছে, তাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ, তবে আরও বড় সম্ভাবনাও। বাংলাদেশ দল এবার নতুন কিছু নয়, তারা জানে কিভাবে র্যাঙ্কিংয়ে বহু এগিয়ে থাকা দলকে হারাতে হয়, জানে কিভাবে নিজের সীমা ছাড়িয়ে যেতে হয় দেশের জন্য। এই টুর্নামেন্ট শুধু ম্যাচ খেলার নয়, এটা একটা মঞ্চ যেখানে জ্বলবে সম্ভাবনার আলো। এখান থেকেই তৈরি হবে আগামী দিনের অনুপ্রেরণা। ২০২৭ বিশ্বকাপ আর ২০২৮ অলিম্পিকের টিকিটেও জড়িয়ে আছে এই টুর্নামেন্টের পারফরমেন্সের সঙ্গে। বাংলাদেশের মেয়েরা লড়বে, কারণ তারা জানে তারা শুধু একটা দল নয়, তারা বাংলাদেশের নতুন স্বপ্ন। জিসান আহমেদ, কালের কণ্ঠ।